এই বিশ্বটা শুধু দৃষ্টিগোচর বস্তু দিয়ে গঠিত নয়, এর প্রতিটা কণার পেছনে আছে এক সূক্ষ্ম শক্তি, এক অদৃশ্য কম্পন, যেটা আমাদের চেতনা, আমাদের ভাবনা, এমনকি আত্মার অবস্থাকেও প্রভাবিত করে। আর এই সত্যটা জানলে আমরা বুঝতে পারি আমাদের প্রতিদিন যা খাচ্ছি তা শুধু শরীর গঠন করছে না, চেতনার দিকেও নিয়ে যাচ্ছে এক নির্দিষ্ট পথে। আজ আমরা বলবো পেঁয়াজ ও রসুন নিয়ে, দুইটি এমন খাদ্য যা আমাদের জীবনে এতটাই মিশে গেছে আমরা ভাবতেও পারি না। এগুলোর ভেতরে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক প্রভাব। প্রথমে আসি পেঁয়াজে। পেঁয়াজ হলো একেবারে সূক্ষ্মভাবে রাজসিক ও তামসিক গুণের বাহক। এটি বাহ্যিকভাবে শরীরকে কিছু উপকার করে ঠিকই, যেমন হজমে সাহায্য করে, রক্তকে তরল রাখে, কিন্তু আধ্যাত্মিক স্তরে এটি চেতনার ভারসাম্য নষ্ট করে দেয়। পেঁয়াজ খাওয়ার পর মন অনেক সময়ে হয়ে পড়ে অস্থির, উদ্বেল এবং শরীরের ভেতরে এক ধরনের উত্তেজনা তৈরি হয়, যেটা প্রথমে বোঝা না গেলেও কিছুদিন নির্বিচারে খাওয়ার পর বোঝা যায়। আমার মন কেন এত উদ্বিগ্ন, এত ব্যাকুল, এত অস্থির? পেঁয়াজ মানুষের মনের ভেতরে জন্ম দেয় কাম, মোহ, আসক্তি। এটা চেতনার সেই স্তরে কাজ করে যেখান থেকে ভগবানকে উপলব্ধি করা কঠিন হয়ে পড়ে। বহু যুগী তপস্বী সাধক তাই একে বলেন চেতনার নিচু তরঙ্গের উৎস। এই কারণে বহু ধর্মে একে নিষিদ্ধ করা হয়েছে নির্দিষ্ট সময়ে, যেমন উপবাস, পুজো, ধ্যান অথবা ব্রহ্মচর্যের সময়। এবার আসি রসুনে। রসুনকে প্রাকৃতিক ওষুধ বলা হয় ঠিকই, কারণ এর অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য আছে, কিন্তু এখানেই শেষ নয়। রসুন বহন করে এক ধরনের গভীর তামসিকতা, যেটা শরীরকে করে তোলে অত্যন্ত উগ্র ও উত্তেজিত। এটি রক্তের উত্তাপ বাড়ায় এবং সেই উত্তাপ সরাসরি প্রভাব ফেলে মনের উপর। রসুন খাওয়ার পর একটা দেহগত বল আসে ঠিকই, কিন্তু সেই বলের সাথে সাথে আসে এক ধরনের উগ্রতা, আত্মগর্ব আর এক রকমের গর্বিত অসহিষ্ণুতা। রসুন এমন এক উপাদান যা মানুষকে ধীরে ধীরে আত্মকেন্দ্রিক করে তোলে। চেতনা ভারী হয়ে যায়, ধ্যান করতে গেলে মন টিকে না, জপ করতে গেলে শব্দ ওঠে না, আর ঈশ্বর চিন্তা করতে গেলে ভিতরে কোথাও এক ধরনের বিতৃষ্ণা বা উদাসীনতা তৈরি হয়। এই অনুভূতিগুলো চোখে পড়ে না, কিন্তু একান্তে বসে থাকলে বোঝা যায় কেন যেন শান্তি আসছে না। এই জন্যই আধ্যাত্মিক পথে যারা এগোতে চান তারা বলেন পেঁয়াজ ও রসুন হলো আত্মিক বিরুদ্ধ শক্তির বাহক। এগুলো খেলে শরীর বেঁচে থাকে, কিন্তু আত্মা ঘুমিয়ে পড়ে। এগুলো খেলে শক্তি আসে, কিন্তু সেই শক্তি ভগবানের পথে নয়, বরং ইন্দ্রিয় পথে ধাবিত হয়। শাস্ত্রে বলা আছে অন্ন যেমন চেতনা তেমন, আর এই চেতনাই আমাদের ঈশ্বরের দিকে টেনে নিয়ে যায় বা দূরে ঠেলে দেয়। তাই যারা সত্যিকারের ভগবদ্জ্ঞান, ঈশ্বর প্রেম বা আত্ম উন্নতির পথে চলতে চান তাদের জন্য পেঁয়াজ আর রসুন এক ধরনের ব্যাঘাত। এটা বলছি না যে এগুলো খাওয়া পাপ, কিন্তু এগুলোর প্রকৃতি এমন যা আমাদের ভেতরের সূক্ষ্ম শক্তিকে ভারী করে তোলে, যা মনকে নিচু স্তরে নিয়ে যায়, যা হৃদয়কে কামনায় পূর্ণ করে এবং হৃদয়ের ওই নিঃশব্দ কুঠুরিতে থাকা ঈশ্বর ভাবনাকে মুছে দেয়। এই কারণেই ঋষিরা, যোগীরা, সাধুরা যুগে যুগে এই দুই উপাদানকে আধ্যাত্মিক জীবনের প্রতিবন্ধক বলে গণ্য করেছেন। আজও যারা এই পথ বেছে নিয়েছেন তারা বলেন এই দুই খাবারের গন্ধ, স্বাদ, প্রভাব সবই এমন যা মনকে বাইরের জগতে নিয়ে যায়, কিন্তু ভিতরের দিকে নয়। সত্যি বলতে পেঁয়াজ আর রসুন শরীরের ওষুধ হতে পারে, কিন্তু আত্মার বিষ। সত্যিকারের শান্তি চাইলে, ঈশ্বর চাইলে, নিজেকে জানতে চাইলে এই দুই উপাদান থেকে অন্তত আধ্যাত্মিক জীবনে দূরে থাকা বুদ্ধিমানের কাজ।